আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওতে কি থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমার সাথেই থাকতে হবে দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আজকেও কিন্তু আমি শ্রাবণ মাসে রোজা রেখেছি। সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে, দেখলাম যে প্রায় 8:30 বেজে গিয়েছে। শিশিরের বাবা, আমি তো আর নাস্তা করবো না যেহেতু রোজা, শিশিরের বাবাকে তো নাস্তা দিতে হবে, তাই মানে শরীরটাও কেমন যেন ভালো লাগছিল না। তাই শিশিরের বাবাকে বললাম যে আজকে একটু বাইরে থেকে নাস্তা নিয়ে আসো। মানে সে বাইরে থেকে নাস্তা খেতে চাচ্ছিল না, আর মানে আমারও বানাতে ইচ্ছা করছিল না। তারপরে যখন শুনেছে যে আমি রোজা রেখেছি তখন সে ভাবলো যে ঠিক আছে তাহলে নিয়ে আসি। তো সে বাইরে চলে গেছে মানে দোকানে নাস্তা আনতে। কী নাস্তা আনে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আর আজকে সারাদিন কি করছি সেটাও কিন্তু আমার ভিডিও জুড়ে থাকবে। শিশিরের বাবা কিন্তু নাস্তা নিয়ে এসে পড়েছে। সে নাস্তা এনে তারপর গোসলে ঢুকেছে, আর এখানে আমি ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। ছেলের জন্য এনেছে হচ্ছে তন্দুরুটি আর স্যুপ। আর এই যে ছেলে কিন্তু খাওয়া শুরু করেও দিয়েছে। আর শিশিরের বাবা তো গোসল করতেছে, গোসল করা হলে তারপর তাকে আবার খেতে দিব। ছেলে আবার তন্দুরুটি আর স্যুপটা মানে বাইরের খাবারের ভিতরে সেটা আবার খুবই পছন্দ করে, মানে খুব তৃপ্তি করে খায়। কিন্তু মানে আমার আবার এই যে স্যুপ নেহারি এগুলি আমি আবার খেতে পারি না। আর শিশিরের বাবা এগুলো খাবে না, সে তার জন্য আবার আলাদাভাবে নিয়ে এসেছে হচ্ছে পরোটা আর হালুয়া। আর এখানে আমি দিয়েছি হচ্ছে যে কালকে ডাঁটার তরকারি ছিল সেটা, আর ওই যে কালকে যে ছিটা পিঠা বানিয়েছিলাম সেই ছিটা পিঠাটা ছিল সেটাও দিয়ে দিলাম। সে ছিটা পিঠা ডাঁটা দিয়ে খাবে আর পরোটা দিয়ে হালুয়াটা খাবে। আর আমি বারান্দায় আসলাম, ওই যে আমার যে গাছটা ছিল সেই গাছটার ভিতরে পানি দেওয়ার জন্য। গাছটাতে কিন্তু আমি প্রতিদিন পানি দেই না, মানে 2 দিন 3 দিন পর পর পানি দেই। আর গাছটা আমারতে মানে খুবই ভালো লাগে। আর এই যে পাশের বাড়িটা দেখছেন, এই যে মুরগি ডাকছে, ওই যে ওদের খাঁচা আমি একটু জুম করে দেখাচ্ছি। এই প্রথম যে খাঁচাটা দেখাচ্ছি এটার ভিতরে তারা কবুতর পালে, আর পাশের যে খাঁচাটা সেখানে তারা মানে মুরগি পালে, সেখানে মানে ফার্মের মুরগি, কক, এগুলো এই মুরগিগুলি কিন্তু সারাদিন ডাকতে থাকে। আর আমার বারান্দা দিয়ে আপনাদের একটা এই যে বাগান বিলাস গাছ দেখাই, মানে এটা যে ফুলটা ফুটেছে না, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে লাল টুকটুক। এটা কিন্তু আমাদের বাড়িওয়ালাদের বারান্দা, মানে ওরা বারান্দায় এই বাগান বিলাস গাছটা লাগিয়েছে, মানে খুবই সুন্দর লাগছিল ফুলগুলি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, জুম করে কতটুকু দেখা যাচ্ছে জানি না। এটা কিন্তু বাস্তবে বিশ্বাস করেন, মানে মানে এটা এই ফুলগুলো দেখলে মানে খালি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর আপনাদের তো আমি ওই যে দেখিয়েছিলাম যে ছাদে, সেটা তো যদি আল্লাহর রহমতে পাতা ফুল হয় সেটা আমি আমার বারান্দায় এনে তারপর রাখবো। এখন প্রায় 11টা বেজে গিয়েছে, সেখানে কিন্তু শিশিরের বাবা অফিসে চলে গিয়েছে, অনেকক্ষণ হয়েছে শিশির পড়ছে। আজকে বিছানার চাদরটা উঠিয়ে ফেলছি, 1 সপ্তাহ হয়ে গেল চাদরটা বিছিয়েছি। আর বিছানার চাদরটা উঠানোর পর কিন্তু আমি সব সময় এই যে তোশকটা সেটা সব সময় ঝেড়ে নিই। আপনারাও চেষ্টা করবেন, কারণ এটাতে কিন্তু অনেক বালি থাকে, আর দেখা যায় এটার উপরে বালিশ চাদর বিছালে কিন্তু উপরে মানে বসার পর বা শোয়ার পর সেটা চাদরে কিন্তু উঠে আসে। তাই আপনারাও চেষ্টা করবেন সব সময় এই যে তোশকটা ঝেড়ে তারপর আবার নতুন করে চাদর বিছানোর জন্য। তোশকটা ঝেড়ে তারপর আমি জানালাগুলো মুছে নিলাম। দেখা যায় তোশক ঝাড়ার পরে যে বালিগুলো সেগুলো কিন্তু জানালা, গ্রিল, আয়না এগুলোর ভিতরে উড়ে যায়। তো এগুলো মুছে, খাট মুছে তারপরে আমি চাদরটা বিছিয়ে নিলাম।
সকালে নাস্তা করার পর 11টার দিকে কিন্তু একটু হালকা পাতলা ক্ষুধা লাগে, তাই ছেলেকে একটু পেয়ারা কেটে দিচ্ছি। ঘরে পেয়ারা আর বড়ই আছে, তো ভাবলাম একটু পেয়ারাটা কেটে দিই, সামান্য লবণ আর একটু মরিচের গুঁড়া মিলিয়ে। ছেলেকে একটু মরিচের গুঁড়া লবণ মিলিয়ে পেয়ারাটা কেটে দিলে সে খুব মজা করে খায়। আর ঘরদোর পরিষ্কার করে তারপর চলে গেলাম হচ্ছে রান্নার কাজে। আজকে রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করব হচ্ছে শিশিরের জন্য একটু আলুর ভর্তা বানাবো, আর বানাবো হচ্ছে যে কোরাল মাছ। সেই কোরাল মাছটা আমি মানে খুব কড়া করে ভেজে দিব। এটি হচ্ছে আজকার রান্না। রান্না শেষ করে তারপরে ছেলেকে খেতে দিয়েছিলাম, সে খেয়ে অলরেডি শুয়ে পড়েছে। আর আমি আসলাম, এই যে দেখতে পাচ্ছেন বুটের ডাল, এটা দিয়ে আমি একটু বুটের হালুয়া বানাবো। বুটের এই ডালটা বেশ অনেক দিন হয়েছে এনে রেখেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম আজকে একটু হালুয়া বানিয়ে ফেলি। আমি কিন্তু এটা শবে বরাতের জন্য, অনেকে আছে না বানান, আমি কিন্তু শবে বরাতে কখনো হালুয়া রুটি এগুলো বানাই না, আর এই নিয়ম আমি পালনও করি না। আর এই ডালটা যেহেতু এনেছিল, ভাবলাম যে ডালটা তো নষ্ট হয়ে যাবে, অনেক দিন এনেছিল, তাই এই ডালটাকে আমি সেদ্ধ করে, মানে দুধ দিয়ে সেদ্ধ করেছি, দুধ আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আগে কিন্তু আমাদের মাকে দেখতাম পাটায় বেটে নিতে, আর এই ডালটা কিন্তু পাটায় বেটে নিলে মানে খুব কষ্ট লাগে বাটতে, কিন্তু পাটায় বেটে নিলে কিন্তু সেটা আরও খুব মানে সুন্দর হয় দেখতে। আর এখন যেহেতু ঘরে ব্লেন্ডার আছে, তার পাটায় বাটা তো প্রশ্নই আসে না। এই যে দেখেন আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য তেল, ঘি, গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে, তারপরে চিনি, মানে যে যতটুকু মিষ্টি খান ততটুকু মিষ্টি দিয়ে তারপর ওইটা বানিয়ে নেবেন। আর এই হালুয়াটা কিন্তু অনবরত নাড়তে হয়, নাড়তে নাড়তে তারপরে এই যে এরকম হয়ে যখন যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আর নামার আগে কিন্তু আমি আবার ঘি ইউজ করেছি। এটাতে যত আপনারা ঘি ইউজ করবেন তত কিন্তু খেতে খুবই মজা হয়। আর ঘি দেওয়ার পর দেখেন এই জিনিসটা, হালুয়াটা মানে আরও খুবই মসৃণ হয়েছে। এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢালার আগে প্লেটে আমি আবার আরেকটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে এটা প্লেটে ঢালার পর কেটে নেওয়ার পর খুব সহজে উঠে যায়। একটা প্লেটে আমি ঢেলে তারপরে যখন এটাকে আমি সেট করব, তারপরে এটার উপরে আপনারা বাদাম, কিশমিশ দিতে পারেন। আমার ঘরে যেহেতু বাদাম নাই, তাই আমি এটা কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করব, করে কেটে তারপর ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। হালুয়াটা আমার সব হয়ে গিয়েছে, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। রাখার পর আমার শুধু ঘর মোছাটা বাকি ছিল আর গোসল করব, তাই ঘরটাও আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলের সময়, আমি গোসল করে তারপরে কিন্তু ওই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বিকেল
রান্নাঘরে আসলাম, একটু নুডলস রান্না করব। ছেলেও খাবে, আবার আমি তো রোজা রেখেছি, দেখা যায় আমিও রোজা খুলে খেতে পারবো। তো এখানে আমি নুডলসটা বসিয়ে দিচ্ছি। নুডলসটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নুডলস বানানো শেষ, এখন খাওয়ার পালা। ছেলে তো নামাজ পড়ে এসে পড়েছে এখানে, কিন্তু আমিও রোজা খুলে নিয়েছিলাম পানি দিয়ে। আর ছেলে আসার পর দুজনে একসাথে নুডলস খেতে বসলাম। ছেলেকে আগে দিলাম, সে যে খাচ্ছে, আর এই যে এখানে আমিও নিলাম। আমি কিন্তু সাধারণত সেভাবে নুডলস এগুলো খাই না, যেহেতু আজকে রান্না করছি আর ইফতারও শুধু পানি দিয়ে খুলেছি, এই জন্য ভাবলাম না একটু খাই। আর এখানে নুডলসটা কিন্তু খুব মজা হয়েছে, ঝাল ঝাল। আপনাদের আকাশের চাঁদটা দেখাচ্ছি, এত সুন্দর লাগতেছে। ক্যামেরাতে সেভাবে আসতেছে না, কিন্তু বাস্তবে না খুব সুন্দর লাগতেছে, মানে খুবই সুন্দর। আর আমার মুখে হচ্ছে ওই বড়ের বিচি। তো না, এই যে খাওয়া শেষ করে এখন বিছানায় বসবো, একটু রেস্ট নিব। সারাদিন তো কাজ করছি রোজা রেখে, খুব ক্লান্ত লাগতেছে। এখানে শেষ করছি। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।